প্রতিষ্ঠানের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। মাধ্যমিক বিজ্ঞান বিভাগে পাশ করে ম্যাটসে ভর্তি হয়। সারা দেশে 17টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একটি সাতক্ষীরায়। কিন্তু আজব এ প্রতিষ্ঠান যেখানে আছে শুধু না থাকার করুণ চিত্র। একটা প্রতিষ্ঠান চলতে গেলে তার প্রশাসনিক একটা কাঠামো দরকার হয়। আমাদের ম্যাটসে এরকম প্রশাসনিক কোনো কাঠামো নেই। আমাদের প্রতিষ্ঠানের একজন প্রধান প্রিন্সিপাল ইনিও নিয়মিত না, ইনিও থাকেন না। আমাদের প্রতিষ্ঠানে কোনো স্টাফ নাই, লাইব্রেরি আছে, ল্যাব আছে, কখনো খোলা হয় না। দুদকের মামলার নামে এটা মোলাঝোলায় রাখছে, কোনোদিন আমাদেরকে হাতে কলমে ল্যাবে শেখানো হয় না। আমরা চাই দ্রুত এগুলোকে খুলে দেওয়া হোক। এ ক্যাম্পাসেই ছাত্র ও ছাত্রীদের পৃথক দুটি হোস্টেল থাকা সত্ত্বেও নেই আবাসিক পরিবেশ। এখানে পুকুর আছে, অথচ সংস্কারের অভাবে সেটি ব্যবহারের অযোগ্য। 2টি টিউবওয়েল আছে, অথচ তাতে পানি ওঠে না। আমরা এতগুলো মেয়ে, কিন্তু আমাদের পর্যাপ্ত রুম নাই। আমরা একটা রুমে 2 জনের জায়গায় আমরা 4 জন করে থাকছি। আমাদের জুনিয়র আছে, তারা হোস্টেলে উঠতে পারতেছে না, বাইরে বাসা নিয়ে থাকা লাগছে। যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে সরকার সব কিছু দেখাশোনা করবে, কিন্তু তাও আমাদের নিজেদের খরচ দিয়ে বাইরে থাকা লাগতেছে। আমাদের ক্যাম্পাসে মূলত সব থেকে মরণবিধি সমস্যা, আমরা পানির ব্যবস্থা নেই। আমরা যদি 4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস করি, আমরা পানি খেতে পারি না। ব্যবহার উপযোগী খেলার মাঠ নেই, তালাবদ্ধ জিমনেশিয়াম, প্রতিষ্ঠানের মেডিকেল ল্যাবরেটরি, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব সব কিছুই তালাবদ্ধ থাকার কারণে যথাযথ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। আমরা যে প্র্যাকটিক্যালি কিছু শিখব বা আমাদের অ্যানাটমিক্যাল যে জিনিসগুলো আছে, আমরা কোনো কিছুই দেখতে পারি না। আমরা সেটা হাতে নিয়ে নড়াচড়া করে কিছুই শিখতে পারি না। আসলে আমরা যদি সেই জিনিসগুলো বাস্তবে না দেখি, কিছু না শিখি, তাহলে আমরা কিন্তু সঠিক চিকিৎসা মানুষকে প্রদান করতে পারবো না। ক্যাম্পাস জুড়ে নিরাপত্তার কোনো বালাই নেই। 2বার ছাত্রী হোস্টেলে বহিরাগত পুরুষের প্রবেশের পরও হোস্টেলে দেয়া হয়নি নিরাপত্তা প্রহরী। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, অথচ নেই শিক্ষক। ক্লাসরুমে নেই পাঠদান। মাঝে মাঝে বাইরে থেকে 2-3 জন শিক্ষক নিয়ে আসা হয়, তাও এখন বন্ধ। অথচ যথারীতি বছর বছর এই ম্যাটস থেকে শিক্ষার্থীরা চিকিৎসা শাস্ত্রে পাশ করে বেরিয়ে যাচ্ছে। সিভিল সার্জন ও সাতক্ষীরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক একজন, তিনি সাতক্ষীরা ম্যাটসের দুরবস্থার কথা স্বীকার করেন এবং শিক্ষক পদায়নের আহ্বান জানান। আমি ওখানে সাময়িকভাবে দায়িত্ব পালন করছি এবং ক্লাস নেওয়ার জন্য দেবহাটা উপজেলার 3 জন মেডিকেল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ক্লাস নিচ্ছে এবং অন্যান্য টেকনিক্যাল ক্লাস যাদের নেওয়ার কথা তাদেরকেও বলা হয়েছে, তারা ক্লাস নিচ্ছে। মূলত পদ সৃজন না হইলে এবং জনবলের পদায়ন না হইলে আসলে প্রতিষ্ঠান চালানো অত্যন্ত কষ্টকর। 2013 সালে প্রতিষ্ঠিত হলেও 2018 সালে এর আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানে 2024-25 সেশনে 155 জন শিক্ষার্থী রয়েছে, যারা যথাযথ শিক্ষা না পেয়েই বের হবে মানব সেবায়। আমিনা বিলকিস ময়না, চ্যানেল 24, সাতক্ষীরা।